হ্যালো বন্ধুরা, তোমরা কিন্তু এতদিন ধরে আমার শান্তিনিকেতন ট্রিপের ভিডিও দেখছো। আজকে কিন্তু আমি আবারও নেক্সট পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে একদিনে এত জায়গায় আমি ঘুরেছি যে পুরো ভিডিওটা একবারে দিলে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই জন্যই পার্ট পার্ট করে তোমাদের জন্য দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট পার্টটা দেখতে থাকো। ভিডিওটা করবো, কিন্তু তখন একটু টায়ার্ড ছিলাম আর সাথে সাথে আমাদের সুইচ হয়ে যাওয়ার তারা ছিল, তাই জন্য ভিডিওটা তখন করতে পারিনি। এখন মোটামুটি আমরা অবস্থানে করে ফেলেছি এই দিকটা, তাই যতটা পাচ্ছি দেখাই। দেখো কি সুন্দর, এদিকটা ব্যালকনি আছে, ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। ব্যালকনি আমি নিচটা তো ভিডিও অলরেডি করে নিয়েছি, এখন খুব রোদের তাপ বেশি চলছে, এই জন্য বেশি বেরোতে পারলাম না। আর এইটা হলো ওয়াশরুম। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে গিজার, হেয়ার ড্রায়ার সমস্ত ফেসিলিটি আছে। আচ্ছা, এটা হয়ে গেল। আর এদিকটা হলো, এটা সব বছর করে ফেলেছে অলরেডি। এখানে টি অ্যারেঞ্জমেন্ট করে টি কফি চাই ইচ্ছা তোমরা বানিয়ে খাওয়া যাবে। আর এখানে মিনি ফ্রিজও রয়েছে, ঠান্ডা কিছু যদি আর কি আমরা রাখতে চাই বা জল খেতে চাই, শরবত টরবত যা খুশি। তো এইটা দেখতে পেলে আমাদের ঘরটা আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর এত রকম ফেসিলিটি ঘরে আমার ভীষণ। আমরা রেডি, এখন আমরা বেরোচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো টোটো আমাদের চলে এসছে, আর একজন তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, বা আমিও বেরিয়ে যাই, অনেকক্ষণ ঝাড় খাবো। হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি, আমাকে তাড়া দিয়ে এখন নিজে আস্তে আস্তে আসছে, তাড়াতাড়ি আসো, টোটোওয়ালা দাঁড়িয়ে আছে। কি বাজে কথা, চলো চলো তাড়াতাড়ি আগে যাও আগে যাও। টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, ফোন করে হয়েছে, আমরা দুজন বেরিয়ে গেছি। আমাদের মতো নাকি দেখতে দুজন বেরিয়েছে, আমাদের মতো দেখতে দুজন হয় বলো? আমরা এই সবে নামলাম টোটো থেকে কঙ্কালীতলায়। আমরা তো এবার পুজো দিতে পারবো না, কিন্তু ভগবানকে দর্শন করাতে তো কোনো বাধা নেই, আমি এটা মনে করি। আমি অত কিছু মানি না, আর অরূপ তো মানিই না। এখানে নতুন একটা জিনিস শুরু হয়েছে, সেটা তো গঙ্গা আরতি, সেটা দেখার জন্যই মেনলি এসেছি। আজকে প্রচণ্ড ভিড়, প্রথমত রোববার, আর দ্বিতীয় কথা হলো কালকে এখানে শিব পুজো, তো মেলাও বসেছে, ওই জন্য প্রচুর মানুষের ভিড়। চলো মন্দিরে ঢোকা যাক, চটিটা রাখতে হবে কোথাও একটা। মন্দিরটা কি সুন্দর করে দিয়েছে, আগে এতটা সুন্দর ছিলও না। মন্দিরটা আগে কিন্তু এতটা সুন্দর ছিল না, আমি যখন এসেছিলাম প্রথম, মানে অনেক বছর আগে, তখন এত সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে মন্দিরটা। মন্দিরের বাইরেটাও তোমাদের ভালোভাবে দেখাই। একটু পরেই শুনলাম যে গঙ্গা আরতিটা শুরু হবে, তখন ওটাও যদি পারি তোমাদের জন্য ভিডিও করবো, অবশ্যই করার চেষ্টা করবো ভিডিও। এখানেও বাউল গান হচ্ছে, এটা স্পেশালিটি এখানকার বাউল গান। কিন্তু এই গঙ্গা আরতিটা হয়, তো এখনো শুরু হয়নি, দেরি আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর দেখো সাজানো, জায়গাটা খুব সুন্দর সাজানো। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই কোপাই নদী, যে কোপাই নদীর তীরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই কবিতাটা লিখেছিল। কি অপূর্ব সুন্দর, তাই না? এই কোপাই নদীকে কিন্তু ঘিরেই গঙ্গা আরতিটা হয়। আর ওপারে তো দেখতেই পেলে অনেক ইট ভাটাও দেখা যাচ্ছে।
মতো আমাদের প্রথম দিনের ঘোরা শেষ হলো। আমরা এখন বাড়ি ফিরছি। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এটা একটা আলাদা রকম অনুভূতি। হ্যাঁ, মাঝে মাঝে দু একটা গাড়ি আসছে, তাই আলো দেখতে পাচ্ছ হয়তো রাস্তায়। এই দিকটাও দেখো পুরো অন্ধকার ঘুটঘুট করছে। এটা একটা অন্যরকম অনুভূতি, যে অন্ধকার রাস্তায় মাঝখান দুপাশে গাছ, শালবন, মাঝখান দিয়ে টোটোতে আমরা যাচ্ছি।